I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. 18তম বিধানসভা স্পিকার হলেন রথীন্দ্রনাথ বোস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলের সমর্থনে স্পিকার হলেন তিনি। তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় এবং রথীন্দ্রনাথ বোসের নামে সমর্থন করায় বিরোধীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথীন্দ্রনাথ বোস 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী ছিলেন। তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিককে 23,000-এরও বেশি ভোটে পরাজিত করে প্রথমবার বিধায়ক হন তিনি। প্রথমে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি, পরে সক্রিয় রাজনীতিতে আসেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নিয়ম মেনে চলি। 21টা স্টেটে আমাদের সরকার চলছে ভারতীয় জনতা পার্টি। কোথাও এরকম ঘটনা ঘটেনি যে গণতন্ত্রের কন্ট্রোল রোধ করার চেষ্টা করা হয়েছে। তাই গণতন্ত্রের মতো চলবে। আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো এবং গণতান্ত্রিক ক্ষেত্রে যে বিরোধীদের স্পেস দেওয়া দরকার সে স্পেস দেব এবং বিধানসভাটা যাতে তারা সেভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই চেষ্টা করব। এদিন স্পিকার রথীন্দ্রনাথ বোসকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বেশ কয়েকটি ঘোষণা করেন তিনি বলেন, বিধানসভায় বাজেট সহ গুরুত্বপূর্ণ অধিবেশন লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে। নির্বাচিত বিধায়কদের পারফরমেন্স যাতে জনগণ দেখতে পান সেটার ব্যবস্থা করা দরকার। আমরা চাই না বিধানসভায় নির্ধারিত কর্মসূচি অহেতুক ভেস্তে দিক বিরোধীরা। বিধানসভা মারামারির জায়গা নয়। আমরা চাই না কোনো অপরাধ ছাড়াই 11 মাস কোনো বিরোধী নেতাকে হাউসের বাইরে থাকতে হোক। আমরা চাই না কোনো বিরোধী বিধায়ককে রক্তাক্ত অবস্থায় বিধানসভা ছাড়তে হোক। জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিরোধীদেরও সমান মর্যাদা দেওয়া হবে। তারাও বলার সুযোগ পাবেন। শাসক বিরোধী 50-50 সমীকরণ থেকে সরে আসবে না সরকার। সব মিলিয়ে বিধানসভায় এ যেন এক নতুন যুগের সূচনা হলো, মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।